ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মুসাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলে, একদা আমরা কয়েকজন জাকিরে ফুরফুরা শরীফে গিয়েছিলাম। ফুরফুরা শরীফে গিয়েছিলাম বাবা। এই ফুরফুরা শরীফে প্রতিদিনে ফজরের নামাজের পরে দাদা হুজুর পীর কেবলা আমাদের একটুখানি মোরাকাবা শিক্ষা দিয়ে মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, আসো বাবা আসো, মাদ্রাসার পুকুরের পানা পরিষ্কার করতে হবে বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলে, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, তারপরেও আমার পীরের অর্ডার, এই পুকুরের ঠান্ডা পানিতে আমি ঝাঁপ দিয়ে পড়ে পানাগুলো তুলছিলাম বাবা। আরো সাথী সঙ্গীরা তারাও নেমেছিলেন, আবার কেউ কেউ পুকুর পাড়ে দাঁড়িয়ে নামতে দেরি করছিল বাবা। আর আমাদের এই অবস্থাটা দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। কিছু সময় পরে দাদা হুজুর পীর কেবলা পুকুর পাড়ে হাজিরি গয়ে মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, বাবারা বাবারা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সুফি সাহেব বলেন, আমার পীরের অর্ডার পালনে আমি পুকুর থেকে ডাঙায় উঠে আসি। যেই না ডাঙায় উঠে আসি, দেখতে পাই আমার গোটা বডি দিয়ে আল্লাহর জিকির জারি হয়ে গিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাইমউদ্দিন সাহেব বলেন, এত দীর্ঘকাল জিকির করে সবক আমল করে যে কাল আমার ভিতরে আনতে পারিনি বাবা, যে অবস্থা আমার ভিতরে দেখা যায়নি বাবা, সামান্য পীরের আদেশ পালনে ওই ভাব আমার ভিতরে আল্লাহ জারি করেছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ দাদা হুজুরকে এমন ওলি করেছে বাবা, আল্লাহ দাদা হুজুরকে এমন পাওয়ারফুল ওলি তৈরির কারিগর বানিয়েছিল বাবা। দাদা হুজুর যদি কারো দিকে দেখতো বাবা, ফয়েজের নজরে দিয়ে দেখতো বাবা, তার কলবের ময়লা দূর হয়ে কালো কালো দিল সাদা হয়ে আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহর জিকিরে পড়ে যেত বাবা। আর অন্তরে এরাম জিকিরের হাল পয়দা করতে হলে ফরজ ওয়াজিব সুন্নাতের গুরুত্ব দিতে হবে বাবা। হালাল হারাম বেঁচে খেতে হবে বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে বলে বাবা, সাবারা, যে খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করে না যে আমার খাদ্যটা কোথা থেকে এসেছে, আমার আল্লাহ পাক এটাও দ্বিধাবোধ করবে না জাহান্নামের কোন দরজা দিয়ে তাকে জাহান্নামে ঢুকাবো বাবা। যে কলিজায় আল্লাহ জিকিরের হাল পয়দা করতে গেলে ফরজ ওয়াজিব সুন্নাতের গুরুত্ব দিতে হবে, আমল করতে হবে, আর খাদ্য খোরাক বেঁচে খেতে হবে। ও খাদ্য খোরাক বেঁচে খাওয়া, মসজিদে যদি ইমাম সাহেব হুজুর একটু হেঁকে দিয়েছে, আজকে জুম্মাবাদ, আব্দুল সত্তারের বাড়ি তোমার কাছে সব দাউদ করেছে, ওরে বাবা, বসে বসে কোমরে সুতো ঢিলে করে দিয়েছে, পেট বড় না করলে ঢুকাবো কোথায়, খেয়ে দিয়ে আসতেছে হেউ হেউ করতে, বলতে আলহামদুলিল্লাহ হেভি খাওয়া দিয়েছে, লোকটা খুব ভালো। পরে খবরলে দেখা যায় ও সুদের ব্যবসা করে বেড়ায়। ঠিক বলছি না ভুল বলছি? তাই আমি বলি, আখিরি জামানা, বর্তমান সময় দাওয়াত করলেই খেলে হয় না, আর সব দাওয়াত কবুল করা যায় না, একটু দেখে শুনে দাওয়াত খেতে হয়।
যে একটু দেখে শুনে দাওয়াত খেতে হয়, খেয়ে খেয়ে তো দুনিয়া শেষ করে দিলেন, আর কত খাবো, এবার একটু আখেরাতের চিন্তা করে। বাবা আলোচনা করলে বুঝতে পারবেন আমার দাদা হুজুর কতটা তাকওয়া করতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা দে সালাম আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের এক মুরিদ পায়খানা করতে গিয়েছিল বাবা, টয়লেট করতে গিয়েছিল বাবা, টয়লেট করতে গিয়ে নালায় মাছ যেতে দেখে ওই মাছগুলো বদনায় করে ভর্তি করে দাদা হুজুরের কাছে হাজিরি করেছিলেন বাবা। দাদা হুজুর আমার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ এই মাছগুলো তুমি কোথা পেয়েছো বাবা? মুরিদটা বলে, হুজুর আমি কাজায় হাজাতে গিয়েছিলাম, কাজায় হাজাতে গিয়ে দেখতে পাই নালা দিয়ে মাছ ভেসে যায়, আমি ওই মাছগুলো ধরে নিচে খুঁজো। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ ওই নালাটা যে পুকুর থেকে পার হয়েছে ওই পুকুরটা কার তুমি কি জানো? এই মাছ কার পুকুরের তা কি জানো? মুরিদ বলে, না হুজুর তা তো জানি না। দাদা হুজুর ওই সময় বলেছিলেন, ও বাবা মুরিদ রে তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছ বাবা? মুরিদ বলে, হুজুর আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, তবে সবক আমল করছি, ভয়েস কিছু বুঝতে পারছি না হুজুর। দাদা হুজুর ওই সময় বলেছিলেন, ও কত বাবা মুরিদি বাবা জেনেলা বাবা, অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতিনীতিতে কল্পটা কোনদিন জারি হবে না বাবা। যাও বাবা যাও, যেখান থেকে মাছ ধরে এনে দাও মাছগুলো ফিরিয়ে সেখানে দিয়ে আসো বাবা। আর যদি কোনো মাছ মারা যায় মালিকেরই কাছে ক্ষমা চেয়ে নেবে বাবা। মালিক যদি ক্ষমা করে দেয় ভালো, যদি ক্ষমা না করে মাছের মূল্যটা দিয়ে আসবে বাবা। আমার ভাইজানেরা, দাদা হুজুর কেমন তাকওয়া করতেন বাবা, মুরিদদের কেমন তাকওয়ার তাকিদ দিয়েছে বাবা। আরে নাম তাকওয়াকারী আল্লাহ ভীরু আবেদলা আলেমরা হবেন, আল্লাহর ওলি তবকার মানুষ বাবা, আল্লাহর খাঁটি আলেম মানুষ বাবা। যে আলেমদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর নবী বলেন, আল্লাহর আলেম বান্দাদের জন্য দরিয়ার মাছ আর দরিয়ার মাছেরা, জমিনের প্রাণীরা, আসমানের চন্দ্র নক্ষত্ররা সবাই আলেমদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। তবে সব আলেম না, আল্লাহ ভীরু তাকওয়াকারী আলেম, যে যারা জাহিরি বাতিনি অ্যাটাচ দিয়ে জোট করে আল্লাহর ইবাদত করতে পারে। দুদিন মাদ্রাসায় পড়ে যে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুখের উপরে মুখ দিয়ে কথা কও, এলেম হলে এটা হলো জাগিরি এলেম। এটা কি এলেম? জাগিরি এলেম বাবা। বাতিনি এলেম অর্জন করতে গেলে ওলিদের কাছে যেতে হবে। আমি একটা জিনিস বুঝালে বুঝবেন, কেউ কাবা শরীফ দেখেছে, কোরআন শরীফ পড়েছে, তাকে কি সাহাবা বলতে পারবেন? কেন না? সাহাবা হওয়ার জন্য শর্ত হলো ইমানের চোখে, যে ইমানের সাথে মহাব্বতের নজরে চামড়ার চোখে রাসূল পাককে দেখতে পাওয়া। যে ইমানের সাথে মহাব্বতের নজরে চামড়ার চোখে রাসূল পাককে যিনি দেখেছেন তিনি হলেন সাহাবা। এখান থেকে বোঝা যায় আমলের থেকে সোহবত বেশি প্রভাব বিস্তার করে।
কথা বলেন না? বসিরহাটের বড় মাওলানা হুজুর তাই কিতাবে লিখেছে, বাবা আমি রুহুল আমিন, আমাকে রুহুল আমিন বলে মানুষ চিনতো না যদি আমার দাদা পীরের দামানটা আমি না ধরতাম। যে দাবিতে ফুরফুরার মুরিদ, দাদা হুজুরের ভক্ত, কাজ দেখলে ফেরাউনও লজ্জা পাবে। তবে গড়াবাদের মানুষ অনেক ভালো, যা হয় আমাদের ওদিকে হয়। বাবা এলোবিলি বলে আমার মার খেয়ে মরবো, এখন যা সময় এসেছে ওয়াজ করে নেমে আমি যে গাড়ি চেপে এসেছি, গাড়ি ভালো পাবো আশা করতে পারিনি। কেন? গায়ে কথা পড়ে গেলি গাড়ি ভেঙে ঠোমা করে দেবে, হুজুর ঠোমা দিছি বাড়ি যাও। ঠিক না ভুল বলছি? সেদিনে সোশ্যাল নেটওয়ার্কে দেখলাম এক বক্তা কোথায় ওয়াজ করতে গিয়েছে, বাবা কার ঘাড়ে মনে হয় পড়ে গেছে একটা কথা, হুজুরের গাড়ি সাবল দিয়ে মেরিয়ে ভেঙিয়ে গেট খুলে ভাঙা করতেছে। বাস্তব বলছি, খবর লে দেখবেন, কথা খুব হিসাব করে। যে ছোটরা হুজুরের আশা করবে কি, হুজুরকে হুজুরের ওয়াজ শোনার আশা করবে কি? এখন আমাদের ভয় করে করে ওয়াজ করতে হচ্ছে, ছোটরা না ভিলেন বাবা, গাড়ি ভেঙে দিচ্ছে সব। তবে এখানকার মানুষ ভালো, ওই যা হয় আমাদের ওদিকে হয় বাবা, পিঠ মাচিয়ে কাজ করে। বাবাজিরা ওলিদের দ্বারস্থ হওয়ার দরকার। কেন? শরীর খারাপ হলে শরীরের ট্রিটমেন্টের জন্য কি করি? ডাক্তার দেখায়। দিল খারাপ হয়ে গেছে, দিলের ট্রিটমেন্ট কে করবে? ডাক্তার। দিলের ট্রিটমেন্ট করবে আল্লাহর ওলিরা। জাহিরি আলেমদের কাছ থেকে ঈমান পাওয়া যাবে, আর ওলিদের কাছ থেকে ঈমান হেফাজতের জিনিস পাওয়া যাবে। নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আলেমদের কাছে পাওয়া যাবে, আর নামাজ কবুলিয়াতের শর্তাদি ওলিদের দরবারে গিয়ে পাওয়া যাবে। ওই জন্য তো সব নামাজি নামাজি না, সব নামাজি নামাজি না। পড়তে হয় পড়ি, রাকাতে সালাতে 12 হুজুরি জ্বালাতে আমি তা পড়বো না, তা হুজুর শোনে না, তো চল একটু ঠুকে আসি, আল্লাহু আকবার। যে নামাজ পড়ে বার হচ্ছে, জুতো খুঁজে পায় না বলে ফিকশন শুরু। কি নামাজ পড়িছি বাবা, অথচ কিতাবে বলা হয়েছে নামাজ যদি নামাজের মতো হয়, দিল মন নরম হবে, ধৈর্য সবর আসবে, যে কিছু ক্ষতি হলেও রুখতে পারবে। কিন্তু আমরা এমন নামাজ পড়ছি, আমাদের রাগ আমরা রুখতে পারছি না। ঠিক না ভুল বলছি? কথা কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন। মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলাম, দাদা পীর খেপে। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলাম, দাদা পীর খেপে। তাসাউফের বীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি গোলাম, লক্ষ আলেম দিন। ফুরফুরাটা শরীফি গোলাম, ফুরফুরাটা শরীফি গোলাম, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গোলাম, দাদা পীর খেপে। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, মারিফাতের কারিগর, যার রূহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, মারিফাতের কারিগর, যার রূহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরো
বাজম বাংলা আসাম, আরো বাজম বাংলা আসাম, দাদা পীরের খ্যাতি আছে। স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গেলাম দাদা পীরকে পেয়ে। তাকওয়াওয়ালা পীরি মুজাহিদ আমিরুস শরিয়া, যার কথা কলমে বাতিল বেদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পীরের অবদান। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গল দাদা পীরকে পেয়ে। তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বিলায়েতে ওলি গল লক্ষ আলেম দিন। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গল দাদা পীরকে পেয়ে। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমার দাদা হুজুরের কথা বলছি, অসুবিধা লাগে না তো? যে আসে আমার দাদা হুজুরের দোয়া কেমন আল্লাহ নিতেন একটু আলোচনা করে দিই। ও আমার ভাইজানেরা, বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে জানিয়ে দেন, আল্লাহর ওলি মুসাদ্দেদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শেষবার মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত নসিব করবেন আল্লাহ। কেননা আল্লাহ নবী হাদিস পাকে বললেন, মা মিন মুসলিমের ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতুল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবরি। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, যদি কোনো মুসলমান, যে কোনো মুসলমান জুম্মার রাত কিংবা জুমার দিনে মৃত্যুবরণ করবে বাবা, আমার আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে নাজাত দিবেন বাবা। ও আমার ভাইজানেরা, ওই দিন মদিনা শরীফের দোয়া, আমার দাদা হুজুরের দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করেছিলেন বাবা। অবশেষে ইংরাজি 1939 সাল 17 মার্চ শুক্রবার ভোর 5:45 আর 93 বছর বয়সে দাদা হুজুর আমার আল্লাহকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন বাবা। ও আমার ভাইজানেরা, ওই শুক্রবার দিবাগত রাতে মস্তানজি দায়রা শরীফে দাদা হুজুরকে স্বপ্ন দেখেছিল বাবা। দাদা হুজুরকে স্বপ্ন দেখে দাদা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান, আপনার জানাজার ইমামটা কে হবে? দাদা হুজুর আমার জানিয়েছিলেন, ও বাবা মুস্তানজি, আমার জানাজার নামাজের ইমাম হবে তোমাদের বড় ভাই
আব্দুল খাই সিদ্দিকী বাবা তোমাদের বড় ভাই জানাজা পড়াবে বাবা। বাবাজিরা আমার দাদা হুজুর পীর কেবলা ইন্তেকালের প্রায় 25 বছর পূর্বে কাঁচা ইট দিয়ে নিজের জন্য কবর বানিয়েছিলেন বাবা। এই কবরটা বানিয়ে ওসিয়াত করেছিলেন বাবারা যদি সম্ভব হয় বাবা আমার তৈরি করা কবরে আমাকে তোমরা দাফনটা দেবে বাবা। দাদা হুজুরের ওসিয়াত আল্লাহ কবুল করে নিয়ে দে বাবা। দাদা হুজুরের হাতে তৈরি কবরে দাদা হুজুর কি দাফন দেওয়া হয়েছিল বাবা। তবে গয়ার স্বামীর মোহাম্মদ আলী সাহেব বলেন দাদা হুজুরের যখন আমরা গোসল দিয়েছিলাম ওই সময় দাদা হুজুরের চেহারায় নূর চমকা ছিল বাবা। আর দাদা হুজুরকে যখন কাফন পরানো হচ্ছিল বাবা ওই সময় নূরময় চেহারাটা আর লাল হয়ে গিয়েছিল বাবা। আর যখন দাদা হুজুরকে দাফন করা হচ্ছিল দাদা হুজুরের চেহারা শরীফটা কর্পূরেরই ন্যায় সাদা হয়ে গিয়েছিল বাবা। যে গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলছেন বাবারা হুজুরকে যখন আমরা কবরে নামাই হুজুরের ওজন এত কমে গেছে মনে হচ্ছিল 3-4 মতো ওজনটা। আল্লাহওয়ালা যারা হয় তাদের গতরের বাড়ন্ত থেকে দিলের ইমানের নূরের বাঁটটা বেশি হয়। কথা বুঝতে পারেন না? আল্লাহওয়ালাদের বডি বাড়ে না বেশি, ওদের দিলে ইমানে পাওয়ার বেশি বেড়ে যায়। দেখতে কাটি মতো কিন্তু যদি ফয়েজ দিয়েছে উপায় নাই। যে নহুজুর পীরি কেবলা ফুরফুরা শরীফের জমিনে দাদা হুজুরের ওখান থেকে একটা জেন উড়ে যাচ্ছে, নহুজুর একটুখানি তাকিয়েছে, জেনটা ওখান থেকে পড়ে মারা গেছে। শুধু তাকিয়েছে, এত পাওয়ার নহুজুরকে আল্লাহ দান করেছিলেন। যে দাদা হুজুরের কাছে নালিশ করা হলো, নহুজুর বলেছিলেন আব্বা আমি তোকে মারার নিয়েতে ওর দিকে তাকাইনি, আমি যা শুধু তাকিয়েছি ও মারা গেছে। জেনের বাদশা এসে হুজুরের কাছে নালিশ করেছিল। বাবা ওলিদের পাওয়ারের অনেক মূল্য। যেমন ওলিদের নজর ভালো লেগে গেলে নসিব খুলে যাবে, দুনিয়া আখিরাত আলো হবে। ওলিদের বদদোয়া লেগে গেলে দুনিয়ায়ও ছেঁচড়া মুখে দিন যাবে, কবরেও মার হবে। ও আমার ভাইজানেরা আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর ওলি গয়ার স্বামীর মোহাম্মদ সাহেব বলেন দাদা হুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কবরস্থ করার পরে আমরা সবাই কবর থেকে একটু সরে এসেছিলাম বাবা। তবে কেবল মাত্র আল্লাহর ওলি হযরত নহুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের কবরের কাছে দাঁড়িয়েছিলেন বাবা। ও আমার ভাইজানেরা গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলে এমন অবস্থায় দাদা হুজুরের কবরের হাল জানার জন্য, দাদা হুজুরের কবরের অবস্থা দেখার জন্য কাশফুল কুবুর করেছিলাম। কাশফুল কুবুর করে দেখতে পাই আল্লাহর ওলি মুসা দেদে জামান আমার দাদা হুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে উঠে বসে আছেন বাবা। আর দুইজন 10-11 বছরের মাসুম বাচ্চা আমার দাদা হুজুরের কবরে এসেছিলেন বাবা। বাবাজিরা মোহাম্মদ আলী সাহেব বলে এই অবস্থাটা দেখে আমি বুঝে গিয়েছিলাম আল্লাহ বলা নবীওয়ালাদের কবরে, আল্লাহর ওলি বান্দাদের কবরে মুনকার নকির ফেরেশতা সুন্দর আকৃতিতে আসে বাবা। ও
আমার ভাইজানেরা, যেমন নাকি আল্লাহ ওয়ালাদের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকৃতিতে আসেন বাবা। ওরাম দ্বারা দাদা হুজুরের কবরে মুনকার নকির সুন্দর সুরাত এসেছিল বাবা। আমার ভাইজানেরা, আলোচনা করলে বুঝতে পারবে মুনকার নকির এসেছে। আর ওই রকম সময় আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার বিদ্যুৎ গতিতে ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার বিদ্যুৎ গতিতে দাদা হুজুরের কবরের ভিতরে চলে এসেছিলেন বাবা। দাদা হুজুর আমার আল্লাহর নবীর সঙ্গে আলাপ করছিলেন, আল্লাহর নবীর সঙ্গে কথা বলছিলেন বাবা। আর ওরাম সময় মুনকার নকির ফেরেশতা আমার দাদা হুজুরকে সওয়াল না করে, দাদা হুজুরকে প্রশ্ন না করে এমনিতে বিদায় নিয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা হুজুরের কবরে মুনকার নকিরের কোনো সওয়াল জবাব হয় না বাবা। মুনকার নকিরের কোনো সওয়াল হয় না বাবা। বাবাজিরা, এরম যারা আল্লাহর হয়, আল্লাহর আইন অনুযায়ী চলে, আত্মশুদ্ধি করে কবরে যেতে পারে বাবা। ওরাম বান্দাদের কবরে সওয়াল আল্লাহ চাই হবে না। যে যারা আত্মশুদ্ধি করে মরতে পারবে, এরম বান্দাদের কবরে আল্লাহ চায় কোনো সওয়াল জবাব হবে না। ও আমার ভাইজানেরা, গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলে আল্লাহর ওলি মুসাদ্দেদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কবরস্থ করার পরে হুজুরের কবরের নিকটে আসুদ গাছের একটা ডাল পশ্চিম দিকে ঝুঁকেছিল বাবা। তবে দাদা হুজুরকে দাফন করার পরে ওই ডালটা আপনি আপনি ঘুরে গিয়ে পূর্ব দিকে কিছুটা এসে দাদা হুজুরের কবরটা ছায়া করেছিল বাবা। ও আমার ভাইজানেরা, অতএব গান থেকে বোঝা যায় দুনিয়ায় যে আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা রাখে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কেননা আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 28 সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে এরকম আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর আইন ফলো করে, আল্লাহর ইবাদত করে করে যারা আল্লাহর ওলি হয়ে যায়, এরম ওলি বান্দাদের সাথে যারা শত্রুতা রাখে, খারাপ ব্যবহার করে, তাদের সম্পর্কে হাদিসে কুদসি বুখারী শরীফ আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহ নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা ক্বালা, নিশ্চয়ই আল্লাহ পাক বলেন, কি বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখে, শত্রুতা করে, আমার আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করবে। যে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বাবা বললে বুঝতে পারবেন, এক বাদশা ওলিদের পরীক্ষা করতে যাচ্ছে, টেস্ট করবে যে ওলিরা কি রকম, একটু টেস্ট করব। তাই কয়েকজন ওলিকে বাদশা বাড়িতে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত করেছিল।
ও আমার ভাইজানেরা, কোন এক বাদশাহ আল্লাহর ওলিদের পরীক্ষা করার জন্য বাড়িতে আহারের জন্য দাওয়াত করেছিলেন বাবা। ও আমার ভাইজানেরা, ওলিদের দাওয়াত করে ওলিদের মেহমানদারির জন্য কিছুটা হালাল খাদ্য কিছুটা হারাম খাদ্যের আয়োজন করেছিলেন বাবা। আর সাথীদের এখানে বলেছিল, এ আমার সাথীরা, এরা কেমন আল্লাহর ওলি, আজ একটু পরীক্ষা হবে বাবা। এরা খাদ্যের হিল্লা হুরমাত পার্থক্য করতে পারে কিনা দেখবো বাবা। এই কথা বলে বাদশাহ হালাল হারাম খাদ্যের আয়োজন করেছিল বাবা। ওদিকে সময় মতো আল্লাহর ওলিরা বাদশাহ দাওয়াতে সাড়া দিয়ে রাজ দরবারে হাজির হয়ে গেল বাবা। বাদশাহ ওলিদের বসিয়ে দিলেন। ওলিদের মেহমানদারির জন্য খাদ্যগুলো সামনে পরিবেশন করে বাদশাহ সহ নিজের পরিষদ বর্গ এখানে নিয়ে দস্তরখানায় খাওয়ার জন্য বসে গিয়েছিল বাবা। ওই না সময় আল্লাহর ওলি বান্দাদের ভিতর থেকে একজন বুজুর্গ ওলি বান্দা উঠে বলেছিল, ও আমার সাথী ভাইরা, আমি একটু আজকে আপনাদের মেহমানদারি করাবো, আমি একটু আজকে আপনাদের খেদমত করাবো। এই কথা বলে খাদ্যগুলো নিয়ে হালাল খাদ্যের প্লেটগুলো ওলি বান্দাদের সামনে দিয়ে যে বাবা, আর হারাম খাদ্যের প্লেটগুলো নিয়ে বাদশাহ আর বাদশাহ সাথীদের সামনে দিয়ে পড়েছিল। আল্লাহর কোরআন 12 নম্বর 18 সূরা আন-নূরের 26 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। এই আয়াত শরীফের অর্থ হলো, চরিত্রহীন নারী চরিত্রহীন পুরুষের জন্য, চরিত্রহীন পুরুষ চরিত্রহীন নারীদের জন্য, চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য, চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য। লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র বাবা। এরা মানুষের জন্য আছে ক্ষমা, সম্মানজনক জীবিকা বাবা। ও আমার ভাইজানেরা, এই আয়াত শরীফটা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ লজ্জিত হয়ে নিজের অন্যায়টা স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন বাবা। তকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর আসছে, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আসলে একটু